যখন কোরআনুল কারীমের একটি হরফ যখন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি হরফ পড়ার সাথে সাথে 10টি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার মুসলমান ভাইয়ারা, একটি নেকির ওজন কত? আমার মুসলমান ভাইয়ারা, একটি নেকির ওজন হলো উহুদ পরিমাণ। আপনারা যারা উমরা করেছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, আপনারা যারা উহুদ পাহাড় দেখেছেন, এই উহুদ পাহাড়ের যত ওজন তার থেকে 3 গুণ বেশি ওজন একটি সওয়াবের। বলেন না সুবহানাল্লাহ। আর একটি সওয়াবের মূল্য কত? আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একটি নেকির ওজন কত হবে? কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য মানুষ হাহাকার হয়ে যাবে। একটি নেকির জন্য, শুধুমাত্র একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, জাহান্নামী হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিতে চাইবে না। বলেন, একটি নেকির দাম, একটি নেকির মূল্য কম না বেশি? কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, এক সময় এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন, ভাই তুমি যে এভাবে অস্থির হয়ে গেছো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। ওই ব্যক্তি বলবে, ভাই আমার দুনিয়ার বুকে আমি যে আমল করেছি, খারাপ আর ভালো, খারাপ আমল ভালো আমলের থেকে একটা বেশি হয়ে গেছে, একটা নেকি শর্ট পড়েছে। একটা নেকি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমি প্রবেশ করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, ভাই তোমার তো একটি নেকি মাত্র শর্ট পড়েছে, আর দুনিয়ার বুকে আমি কারো ইহসান করি নাই, অনুগ্রহ করি নাই, তোমার তো নেকি একটা শর্ট পড়েছে, কম হয়েছে, আর সারা জীবন কেটেছি, সারা জীবনে আমার শুধু একটি নেকি আছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আমাদের অন্তরে যদি কোরআনের মহব্বত থাকে, কোরআনের সঙ্গে আমাদের যদি কোনো শত্রুতা যদি না থাকে, তাহলে আওয়াজ দিয়ে আমার সাথে মহব্বতের সহিত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোচারপুকুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ইসলাহি মাহফিলে, কোরআনের মাহফিলে আসার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাতে আমাদের ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? যারা আওয়াজ করবেন না, মনে করব তাহলে আমাদের সাথে কোরআনের শত্রুতা আছে, কোরআনের সম্পর্ক, আমাদের কোরআনের মহাব্বত মনে হয় কম আছে। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আমরা সবাই একটু আওয়াজ দিয়ে বলবো, কোরআনের মাহফিলে আসতে আমরা খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে আমরা খুশি যারা, আজকের মাহফিলের শেষ মোনাজাত করে যাব সবাই আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মাহফিলে আসার আর বসার সুযোগ করে দিলেন সেই মুনিবের আলিশান দরবারে। আমরা সবাই শুকরগুজার হচ্ছি, আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন, যিনি হলেন আমাদের অন্তরের স্পন্দন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত কম, সংক্ষিপ্ত সময়। এই সময়ের মধ্যেই আলোচনা সংক্ষিপ্তই করতে হবে, তাই ভূমিকা বলার মতন সময় আমার নেই। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি কোরআনুল কারীমের আহ্বান 5টি। বলেন কয়টি? আওয়াজ করতে হবে। কোরআনের আহ্বান কয়টি? 5টি। সবাই বলেন 5টি। কয়টি? কোরআনের আহ্বান 5টি। 1 নম্বরে পড়ব, 1 নম্বরে পড়ব, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে আমল করব, 4 নম্বরে প্রচার করব, 5 নম্বরে কোরআনের আইন এদেশে পার্লামেন্ট পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন কোরআনের আহ্বান কয়টি? 5টি। 1 নম্বর কি? পড়ব। 1 নম্বর পড়ব। আমরা পড়ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পড়ার হুকুম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা আলাক, সেই আলাকের সর্বপ্রথম যে আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, তুমি পড়ো। আমার মুসলমান ভাইরা, এখন বলবেন হুজুর কোরআন তো পড়তেই পারি না, আবার বোঝার কথা বলতেছেন, আবার আমল করার কথা বলতেছেন, আবার প্রচার করার কথা বলতেছেন, আবার এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার কথা বলতেছেন। হুজুর কোরআন তো পড়তেই পারি না, আবার এই 5টি কিভাবে আমল করব? ওই একটা ছেলের মতো একটা ছেলেকে বলছে, বাবা তোমরা কয় ভাই বোন? বলতেছে হুজুর আমরা কয় ভাই বোন মানে বুঝলাম না। হুজুর আমার বাবা, আমি শুনেছি 25 বছর আগে বিবাহ করেছিল, 25 বছর থেকে আমার মা বাবা চেষ্টা করেছে, দোয়া করেছে, তাদবীর করেছে, আমার মা বাবার সন্তান হয়নি। শেষ পর্যন্ত 25 বছর পর দোয়া তাদবীর চেষ্টা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের গর্ভে আমাকে দিয়েছেন। আমি সেই সন্তান শুধুমাত্র একজন, আমি হই না, আবার 5 জন বা 7 জন বা 2 জন কোথায় থেকে হবে? আমার মুসলমান ভাইয়েরা, আমরাও বলতে পারি হুজুর কোরআন তো পড়তেই পারি না, কোরআন বুঝবো, কোরআনের উপর আমল করব, আবার কোরআন প্রচার করব, আবার কোরআনের আইন এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মনে রাখবেন এই কোরআনুল কারীমের যে হক, যে আহ্বান আমরা যদি না মানি, আমরা যদি হক আদায় না করি, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আখিরাতে আমাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীম যদি আমরা না পড়ি, আমাদের অন্ততপক্ষে 4টি লস হবে, 4টি ক্ষতি হবে। বলেন কয়টি? 4টি ক্ষতি। কোরআন যদি না পড়ি তাহলে কয়টি ক্ষতির কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান, সূরা ফুরকানে 25 নম্বর সূরা
30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 30 নম্বর আয়াত 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবে হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় এই কোরআন বিলকুল পরিত্যাগ করেছিল। আমার মুসলমান ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। কিন্তু যাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবে বলেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? একটু আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন হবে? আমরা কি চাই আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবে? আমরা কি এটা চাই? এটা যদি আমরা না চাই তাহলে কোরআনুল কারীম আমাদেরকে পড়তেই হবে। আমার মুসলমান ভাইরা দ্বিতীয় নম্বর লস হবে, দ্বিতীয় নম্বর ক্ষতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে এক নম্বর নালিশ করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়বে না তাদের জীবনটাকে সংকটময় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আজকে আমরা দৃষ্টিমান, আমাদের চক্ষুষ্মান, আমরা দৃষ্টি আছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো অন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তারা অন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল, আজকে আমরা কেন দেখতে পারতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এভাবেই তোমার নিকট আমার আয়াতসমূহ আমার কোরআনুল কারীম এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। তুমি কোরআনুল কারীম যেভাবে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে, এবং আজকে এজন্যই তুমি অন্ধ হয়ে আজকে উঠছো। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা এই জন্য কোরআনুল কারীম পড়ার আমাদের দরকার আছে কিনা বলেন? এক নাম্বার ক্ষতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবে। দ্বিতীয় নাম্বার জীবনটা সংকটময় হয়ে যাবে। অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, কোরআন যদি মুসলমান যদি না পড়ে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন যদি আপনার অন্তরে না থাকে, আপনি যদি কোরআন যদি পড়তে না পারেন, আপনি যতই জিকির করেন এই কোরআনুল কারীম অন্তরে না থাকার কারণে আপনার শান্তি লাগবে না, ভালো লাগবে না, আপনার অন্তরটা সব সময় ছটফট করতে থাকবে। এই জন্য কোরআনুল কারীম পড়ার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা এখন তো ক্ষতির কথা শুনলাম, কোরআনুল কারীম যে আমরা পড়বো আমাদের লাভ আছে কিনা বলেন? আমাদের লাভ আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা কোরআনুল কারীম আমরা পড়বো, আমাদের লাভও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার লাভ
আপনি যখন কোরআনুল কারীমের একটি হরফ যখন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি হরফ পড়ার সাথে সাথে 10টি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার মুসলমান ভাইয়ারা, একটি নেকির ওজন কত? আমার মুসলমান ভাইয়ারা, একটি নেকির ওজন হলো উহুদ পরিমাণ। আপনারা যারা উমরা করেছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, আপনারা যারা উহুদ পাহাড় দেখেছেন, এই উহুদ পাহাড়ের যত ওজন তার থেকে 3 গুণ বেশি ওজন একটি সওয়াবের। বলেন না সুবহানাল্লাহ। আর একটি সওয়াবের মূল্য কত? আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একটি নেকির ওজন কত হবে? কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য মানুষ হাহাকার হয়ে যাবে। একটি নেকির জন্য, শুধুমাত্র একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, জাহান্নামী হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিতে চাইবে না। বলেন, একটি নেকির দাম, একটি নেকির মূল্য কম না বেশি? কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, এক সময় এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন, ভাই তুমি যে এভাবে অস্থির হয়ে গেছো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। ওই ব্যক্তি বলবে, ভাই আমার দুনিয়ার বুকে আমি যে আমল করেছি, খারাপ আর ভালো, খারাপ আমল ভালো আমলের থেকে একটা বেশি হয়ে গিয়েছে, একটা নেকি শর্ট পড়েছে। একটা নেকি হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমি প্রবেশ করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, ভাই তোমার তো একটি নেকি মাত্র শর্ট পড়েছে, আর দুনিয়ার বুকে আমি কারো ইহসান করি নাই, অনুগ্রহ করি নাই, তোমার তো নেকি একটা শর্ট পড়েছে, কম হয়েছে, আর সারা জীবন কেটেছি, সারা জীবনে আমার শুধু একটি নেকি আছে। বলেন না সুবহানাল্লাহ। একজন ওই ব্যক্তি বলবে, ভাই সারা জীবন কারো উপকার করতে পারে নাই, ইহসান অনুগ্রহ করতে পারে নাই, এই যে আমার একটা নেকি আছে, এই নেকিটি ভাই, এই নেকিটা তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই একটা নেকি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা জান্নাতের দিকে দৌড় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এ বান্দা এদিকে আসো, তুমি তো একটা নেকি পাওয়ার জন্য জান্নাতে যাওয়া তোমার ঠেকেছিল, আজকে তুমি এখন জান্নাতে কিভাবে যাচ্ছ? নেকি কোথায় পেলে? লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তি যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে দৌড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিবে, বান্দাকে ডাক দিয়ে বলবে, তোমাকে নেকি কে দিল? বলে, ওই ভাই আমাকে নেকি দিল। বলেন, এই সমস্ত কাজ যা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ জানেন নাকি জানেন না? বলেন, জানেন নাকি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা তোমাকে নেকি কে দিল? বলে, অমুক ভাই আমাকে নেকি দিয়েছে। বলেন, এই যে কঠিন সময়ে তুমি কি জন্য নেকি দিলে? তোমার তো শুধুমাত্র একটি নেকি। ওই বান্দা যার একটি মাত্র নেকি বলবে, আল্লাহ সারা জীবন কাটিয়েছি শুধুমাত্র একটি নেকি, আপনার নাফরমানি করেছি, তেমন কোনো ইবাদত করতে পারি না। আয় আল্লাহ, আজকে শেষ সময়ে যদি তোমার একজন বান্দার আমি উপকার করতে পারি, আমার একটি নেকির কারণে যদি জান্নাতে যেতে পারে, তাহলে তাতে আমি খুশি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আজকে শেষ সময়ে যেহেতু তুমি আমার অনুগ্রহর কথা স্মরণ করেছ, আমি দুজনকেই জান্নাতি ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে দেখা যায় অনেককে বলা যায় এত সওয়াব কি করব, এত সওয়াবের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, একটি সওয়াবের দাম কম না বেশি? বলেন, এই জন্য একটি
একটি হরফ যদি পড়ি তাহলে কয়টি করে নেকি হবে? 10টি করে নেকি হবে। শুধু তাই নয়, এই যে মুজাফফরপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসায় আজকে 9 জন হাফেজে কোরআনকে সম্মানিত পাগড়ি প্রদান করা হবে। এই হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন তার পরিবার থেকে একজন নয় 10 জন ব্যক্তিকে যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار الله أكبر আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানেরা, এমন কোন সন্তান নাই যারা বাংলা ইংরেজি অঙ্ক পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণ হলো আজকে বাংলার জমিনে আমাদের সন্তানেরা ইংরেজি পারে, বাংলা পারে, সব কিছু পারে, কিন্তু আমি এটা আমার অন্তরের বিশ্বাস যে 30% মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে পারে না। আজকে যদি কোরআন পড়তে পারতো, কোরআন যদি বুঝতো, কোরআনের উপর যদি আমল করতো, তাহলে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে আর বেশি সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো এবং কোরআনের উপর আমল করব এবং এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।